আজকে যে রেসিপিটি করে দেখাবো প্রাণের কোপ্তা কারি। তো প্রাণের কোপ্তা কারি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি চলুন। প্রাণের কোপ্তা কারি উপকরণ: তেল পরিমাণ মতো, গরুর মাংস কিমা 1 কাপ, মরিচ গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, প্রাণের বিফ মশলা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, ডিম 1টি, পাউরুটি 2টি, পেঁয়াজ, পানি পরিমাণ মতো, টমেটো কেচাপ 1 টেবিল চামচ এবং গুঁড়া দুধ 3 টেবিল চামচ। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে, চলুন রান্নাটা শুরু করি। আমি তেলটা গরম দিচ্ছি, পরিমাণ মতো তেল নিলাম। এখানে গরুর মাংস কিমা নিয়েছি আমি 1 কাপ। এটাতে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, প্রাণের বিফ মশলা ওটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, একটা ডিম দিচ্ছি। এখানে পাউরুটি নিয়েছি, দুধটিকে পানি দিয়ে ভিজিয়ে দেব। চিপে খুব ভালো করে কিমার সাথে মেখে নেব। এটাকে ছোট ছোট বল করে ভাজবো, অল্প আঁচে ভাজবেন। হালকা আছে। আজকের টিপস: ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ডিমের সাদা অংশে ক্যালসিয়াম আছে। বড়রা যদি প্রতিদিন একটা করে ডিমের সাদা অংশ খায়, এই ক্যালসিয়ামের ঘাটতিটুকু পূরণ হয়ে যায়। আমি এই চুলাতে গ্রেভি তৈরি করে নিচ্ছি। তেল দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি এখানটায় 1 কাপ। আমার কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দেব আমি। বাদামি করে ভেজে নেব। এটার মধ্যে একে একে মশলাগুলো দিচ্ছি আমি। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো, একটু কমই দিলাম কেননা প্রাণের বিফ মশলাতে সব কিছু দেয়া আছে। এটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ। একটু পানি দিচ্ছি। এটার সাথে আমি দিচ্ছি টমেটো কেচাপ, প্রাণের টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল চামচ। মশলা ভুনানো হয়ে গিয়েছে আমার, কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আজকে একটু কমিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি এখন দিব গুঁড়া দুধ 3 টেবিল চামচ, একটু গুলে দিয়ে দিব। হয়ে গেছে আমার রান্নাটা, পরিবেশন অনুযায়ী সাজিয়ে দেব। হয়ে গেল। প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি চলুন। প্রস্তুত প্রণালী: সসপ্যানে তেল দিন। একটি বাটিতে গরুর মাংস কিমা, মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, প্রাণের বিফ মশলা, আদা বাটা, রসুন বাটা, ডিম ও পাউরুটি দিয়ে ভালোভাবে মেখে নিন।
মাখানো হয়ে গেলে বল আকারে বানিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিন। এরপর ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, প্রাণীর বিফ মশলা, পানি, টমেটো কেচাপ, ভাজা বল ও গুঁড়া দুধ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন প্রাণের কোপ্তা কারি। দেখে নিলেন কিভাবে রান্নাটা করলাম। আপনারা বাসাতে অবশ্যই চেষ্টা করবেন, ভালো লাগবে খেতে।